আমাদের আইএলটিএস স্পিকিং টেস্টে হোমটাউন নিয়ে যেই 10টি প্রশ্ন সবচেয়ে বেশি আসে সেগুলোর প্রত্যেকটার ব্যান্ড 7 লেভেলের স্যাম্পল অ্যান্সার আমরা কিভাবে জেনারেট করব আমি আজকে সেটা আপনাদেরকে শিখাবো। এই ক্লাসটা শেষ হওয়ার পর আপনারা কোন হোমটাউনটা নিয়ে কথা বলতে চাচ্ছেন? আপনি কি এটা আপনার আসল দেশের বাড়ি নিয়ে বলবেন নাকি আপনি যেখানে থাকেন সেখানে সেই জায়গা নিয়ে বলবেন? এটাকে একটু নোট করবেন। আপনি যে জায়গার কথা বলতেছেন এটা বাংলাদেশের কোন দিকে অবস্থিত? এটার সাইজ কি? ওই জায়গার কিছু ভালো দিক, কিছু খারাপ দিক, এগুলাকে আমরা একটু একটু নোট করে রাখবো, যাতে আমি আমি যখন স্যাম্পল অ্যান্সার গুলো আপনাদেরকে দিব সেটার সাথে আপনারা মিলায় নোট করে নিতে পারেন। এরপরে আপনার হোম টাউনের স্পেসিফিক কোনো জায়গা যেটা আপনার সবচেয়ে প্রিয়, এটা হইতে পারে চার্চ, এটা হইতে পারে মসজিদ, এটা হইতে পারে মন্দির, এটা হইতে পারে কোনো টঙের দোকান যেখানে আপনি আড্ডা মারতে পছন্দ করেন, তাই না? এরপরে কোনো একটা অ্যানোয়িং পার্ট যেটা আপনার দুই চোখে আপনার সহ্য হয় না, যেমন এটা হইতে পারে কোনো গোল চত্বর ইন্টারসেকশন হইতে পারে যেখানে অনেক বেশি জ্যাম থাকে, কোনো টুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট আছে নাকি, এটা হইতে পারে চিড়িয়াখানা, বা এটা হইতে পারে কোনো ঝিল বা কোনো লেক যেখানে প্রচুর টুরিস্ট আসে। এবং ওভারঅল ফিলিং, আপনি আপনার হোম টাউনে কি রকম ফিল করেন? আপনি কি আনন্দিত বোধ করেন নাকি আপনার এই জায়গাতে গেলে মেজাজ খারাপ হয়ে যায়? এগুলাকে একটু আমরা এই ক্লাসের পরে নোট করে ফেলবো। দেখেন, আমাদের সবার আগে জিজ্ঞেস করে এটা, হোয়াটস দি নেম অফ ইউর হোম টাউন? সো এটার উত্তর আমরা কিভাবে দিতে পারি? দি নেম অফ মাই হোম টাউন ইজ বনশ্রী। দেখেন, বাস্তবে কিন্তু বনশ্রী আমার হোম টাউন না, আমার দেশের বাড়ি চট্টগ্রাম, বাট আমি ওই জায়গাতে খুব একটা যাই না। সো আমি ওই জায়গা নিয়ে চাইলেও কোনো কথা বলতে পারবো না এটার জন্য, যেহেতু আমি বনশ্রীতে ইউজ টু থেকে প্রায় 10 বছর ধরে আছি। সো আমি এটাকেই আমার দেশের বাড়ি বানাই দিব। পরীক্ষার হলে সত্য মিথ্যা বলে কিছু নাই, আপনি কথা বলতে পারলেই হইলো। সো এরপরে বলতে পারি হুইচ ইজ সিচুয়েটেড ইন দি নর্থ ইস্টার্ন পার্ট অফ মাই ক্যাপিটাল ঢাকা, যেটা আমাদের যে রাজধানী ঢাকা এটার নর্থ ইস্ট পার্টে অবস্থিত। এরপরে বলতে পারি আই হ্যাভ বিন লিভিং দেয়ার সিন্স 2017, আমি এই জায়গাতে 2017 সাল থেকে বাস করতেছি। সো এটা হলো একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? কোনো একটা সময় থেকে শুরু করে চলমান বিষয়, এটাকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো আমরা কিন্তু এই জায়গাতে টেন্সেরও একটা ভেরিয়েশন দেখাতে পারতেছি। সো আমরা এখানে শুরুতে বলছি আমার হোমটাউন কোথায়, তারপরে বলছি এটা কোন দিকে অবস্থিত, তারপরে বললাম আমি এখানে কবে থেকে থাকি, তারপরে বলতে পারি কেন থাকি বা থাকার লাভ কি, বা আমি এখানে যেটা বলছি এটাও বলতে পারেন, দিস প্লেস ইজ মোর ফ্যামিলিয়ার টু পিপল বিকজ অফ দি নিয়ারবাই হাতিঝিল লেক, এই জায়গাটা হাতিঝিল লেকের কারণে অনেক বেশি পপুলার। সেকেন্ড প্রশ্ন, ইজ ইট আ বিগ সিটি অর আ স্মল প্লেস? এটার উত্তর আমরা কিভাবে দিতে পারি? ওয়েল, বনশ্রী ইটসেলফ ইজ নাইদার আ বিগ সিটি নর আ স্মল এরিয়া। বনশ্রী না কোনো বড় শহর না কোনো ছোট টাউন। নাইদার নর, এটা মানে কি ভাইয়া? নাইদার মানে না এটা না ওইটা, এই স্ট্রাকচারটা চাইলে আপনারা এভাবে ব্যবহার করতে পারেন। রাদার মানে বরং, বরং এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া, মানে এটা একটা আবাসিক এলাকা। কোথায়? ঢাকাতে। উত্তরটা এরকম বলতে পারি। তারপরে বলতে পারি যেহেতু, সিন্স, সিন্স ইটস লোকেটেড ইন ঢাকা হুইচ ইজ ওয়ান অফ দি লার্জেস্ট অ্যান্ড মোস্ট ডেন্সলি পপুলেটেড সিটিস ইন বাংলাদেশ, যেহেতু এটা ঢাকায় অবস্থিত, যেহেতু এটা ঢাকার মতো একটা এমন ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত, আই উড ডেফিনেটলি ডিসক্রাইব ইট অ্যাজ আ পার্ট অফ আ বিগ সিটি, আমি এটাকে অবশ্যই বড় একটা শহরের অংশ বলবো। সো ওরা বলছে এটা কি বড় শহর নাকি ছোট প্লেস? আমি বলতেছি যে ভাই এটা বড় শহরও না, এটা ছোট কোনো টাউনও না, কিন্তু এটা বড় শহরের একটা অংশ, নিজে বড় শহর না হইলেও বড় শহরের একটা অংশ। সুন্দর উত্তর। সো হাউ এভার দিয়ে আমরা এবার একটু ভিন্ন কথা বলবো। এখানে কি বলতেছি? কম্পেয়ার টু দি বিজি কমার্শিয়াল এরিয়াস অফ বাংলাদেশ, মাই হোম টাউন ইজ রিলেটিভলি পিসফুল অ্যান্ড মোর রেসিডেন্সিয়াল। আমি বলতেছি ঢাকার অন্য অন্য এরিয়ার তুলনায় আমার এলাকা তুলনামূলক শান্তশিষ্ট এবং তুলনামূলক বেশি আবাসিক। সো আমরা এই হাউএভারের এই জায়গাটাকে যদি বলতে পারি খুব ভালো, না বলতে পারলেও যদি অ্যান্সারটা আপনি এতটুকুও রাখেন, ইটস ওকে। থার্ড কোয়েশ্চেন, হাউ লং হ্যাভ ইউ বিন লিভিং দেয়ার?
আপনি কতদিন ধরে বনশ্রীতে বসবাস করেন? এটার অ্যান্সার কি হইতে পারে? আই হ্যাভ লিভড দেয়ার সিন্স 2017। এটা আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে শুরুতেই বলে দিলাম। অলওয়েজ রিমেম্বার, স্ট্রেট উত্তরটা দিয়ে দিব। কতদিন ধরে আছেন? 2017 সাল থেকে আছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম কি? কোনো কিছু চলমান বোঝাইতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। আবার চাইলে আপনি এখানে আই হ্যাভ বিন লিভিং দেয়ার এটাও বলতে পারেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও বলতে পারেন। আমি একটু আগে যেহেতু কন্টিনিউয়াস টেন্স দিয়ে বলছিলাম, এবার আমি একটা স্ট্রাকচারটাকে চেঞ্জ করে দিলাম। এক্সামিনার এটাও বুঝলো ছেলেটা বা মেয়েটা কোনো কিছু চলমান অর্থে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা যায় এটাও জানে। আপনার গ্রামার স্কোরটা বাড়বে। আচ্ছা, এরপরে বলতে পারি এই যে আমি 17 সাল থেকে আসি, এটা আমি কেন আসি বা এখানে আমি কিভাবে আসছি। এখানে বলতেছে আফটার দি কনস্ট্রাকশন অফ আওয়ার 5 স্টোরি বিল্ডিং ওয়াজ কমপ্লিটেড। বলতেছি যে আমাদের 5 তলা যে বাড়ি, এই বাড়ি তৈরি হওয়া শেষ হওয়ার পর, কমপ্লিট হওয়ার পর, উই শিফটেড হিয়ার ফ্রম উত্তরা। আমরা এই জায়গাতে উত্তরা থেকে চলে আসছি। আমি কারণ বললাম এই জায়গাতে আমি কেন আসছি। আপনি চাইলে লাস্টে হাউএভার দিয়ে কথাকে ঘুরাই দিতে পারেন, ইটস আপ টু ইউ। এটা একটা স্মার্ট ওয়ে। আমি এখানে বলতেছি হাউএভার আই হ্যাভ আ প্ল্যান টু মুভ অ্যাব্রোড। হাউএভার আমার দেশের বাইরে চলে যাওয়ার প্ল্যান আছে, লাইক আমি এখানে আজীবনের জন্য থাকবো না আর কি। এটা আমি একটু বাড়তি কথা বলতেছি। সো ইফ আই ইভেন্চুয়ালি মুভ টু অ্যানাদার কান্ট্রি আই উইল মিস দিস প্লেস। যদি আসলেই আমি অন্য একটা দেশে চলে যাই, আমি আমার এই এই এলাকাকে অনেক মিস করব। তার মানে এখানে কি দ্বারা আমি আগে বলে দিচ্ছি ভাই আমি এত সাল থেকে আসছি, তারপরে বলতেছি আমি এখানে কখন আসছি, 5 তলা বিল্ডিং তৈরি হওয়ার পর আসছি, তারপরে বলতেছি এখানে আমি আজীবনের জন্য থাকবো না, চলে গেলে মিস করব। আর ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক দিয়ে একটা কমেন্ট করে দিবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডু ইউ লাইক ইউর হোম টাউন? ইয়া, ডেফিনেটলি বা ডেফিনেটলি ইয়েস বা ইয়েস ওয়াই নট। আমরা এই স্টাইল গুলাতে একটু গলার স্বর জোর দিয়ে তারপর আমাদের এরকম মতামত গুলা দিব, তাহলে কিন্তু আমরা ইন্টোনেশন শো করতে পারবো। প্রোনাউন্সিয়েশনে আমাদের স্কোরটা কিন্তু বুস্ট করবে এই খুঁটিনাটি বিষয়গুলোকে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি। তারপর আমি বলবো কেন আমি আমার হোম টাউনটাকে পছন্দ করি। দেয়ার আর মেনি স্কুলস, হসপিটালস, সুপার মার্কেটস অ্যান্ড মস্ক। আমি বলতেছি যে আমার এলাকায় অনেক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সুপার মার্কেট, মসজিদ, মন্দির ইত্যাদি আছে। আমি বুঝাচ্ছি এই জায়গাটা অনেক কনভেনিয়েন্ট, সবকিছুই পাওয়া যায়, আমার অন্য কোনো এলাকায় যেতে হয় না। বুঝাতে পারলাম? তারপরে বলতেছি ইউ। দেখেন আপনি কিন্তু এক্সামিনারকে ইউ 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 করে বলতে পারবেন। আমরা যখন ন্যাচারাল কনভারসেশন করি এভাবে বলি না যে আপনার ওই এলাকায় তো অনেক বেশি যানজট, তাই আপনার মনে হয় না থাকতে সুবিধা হবে। আপনার, আপনি, তাই না? সেই ইংলিশ স্পিকিং এও আমরা যখন ন্যাচারালি কথা বলি তখন এরকম ইউ ইউ করে কথা বলতে পারবো, কোনো সমস্যা নাই। আমরা কি বলতেছি, ইউ ডোন্ট ইভেন নিড টু স্টেপ আউটসাইড টু বাই ইউর ডেইলি নেসেসিটিস। যে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য আপনাকে কোনো জায়গাতে যেতে হবে না, লাইক আপনি বাসায় বসেই সবকিছু অর্ডার করতে পারবেন। এটা এত আরামদায়ক এলাকা। এই যেখানে এটাই বলতেছি, ইউ ক্যান সিম্পলি কল দি শপকিপার্স এন্ড দে উইল ডেলিভার এভরিথিং টু ইউর ডোর স্টেপ। যে আপনার যা লাগবে আপনি জানাবেন, আপনাকে সবাই সবকিছু আপনার বাসাতেই দিয়ে যাবে। এটা এতটা আরামদায়ক প্লেস। আমি কিন্তু এখানে একটা লাইন লিখতে পারতাম, ইয়েস ডেফিনেটলি আই লাভ মাই হোম টাউন বিকজ ইট অফার্স কনভেনিয়েন্স। কারণ এটা কনভেনিয়েন্ট অনেক। এটা বলতে পারলে আরো সুন্দর হইতো। আমি যখন লিখছি এটা আমার মাথায় এটা ছিল না। এটাকে আপনারা নোট করে রাখবেন। এবার বলতেছি অন টপ অফ দ্যাট। অন টপ অফ দ্যাট মানে এবার আমি একটু অন্যরকম একটা কথা বলবো। অন টপ অফ দ্যাট, মোর ওভার বা ফার্দার মোর মানে একই টাইপের আরেকটা আইডিয়া। এগুলাকে ইউজ করার ট্রাই করবো, ইউজ করলে নাম্বারটা আপনারা ভালো পাবেন। এখানে বলতেছি সিন্স দিস ইজ দি সেন্টার অফ দি ক্যাপিটাল। যেহেতু বনশ্রী ঢাকা শহরের একদম কেন্দ্রবিন্দুতে অবস্থিত, দি ট্রান্সপোর্ট সিস্টেম ইজ ট্রুলি কনভেনিয়েন্ট। এই জায়গার যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত। এখন আপনি বলতে পারেন ভাইয়া বনশ্রী কি ক্যাপিটালের একদম সেন্টারে? ভাই না হইলে কি সমস্যা? ওরা তো আর এখানে সত্যি মিথ্যা চেক করতেছে না, ওরা আমার ভাষা কিভাবে আমি ইউজ করতেছি সেটা চেক করতেছে। নেক্সট কোয়েশ্চেন, উড ইউ সে ইটস অ্যান ইন্টারেস্টিং প্লেস? আপনার কাছে কি এই জায়গাটাকে অনেক আকর্ষণীয় মনে হয়? আমি এখানে বলছি আই ডোন্ট ফাইন্ড এনি ইন্টারেস্টিং অর এক্সট্রা অর্ডিনারি ফিচার হিয়ার। আমি এই জায়গাতে কোনো রকমের আকর্ষণীয় কোনো ফিচার পাই না। আপনি না না করে দিবেন। আপনার যদি না করতে ইচ্ছা করে না না করলেও স্কোর পাবেন। আপনাকে সবকিছুতে সহমত ভাই সহমত ভাই বলতে হবে না। কেন পাই নাই এবার আমার এটাকে ব্যাখ্যা করতে হবে।
কেন এটা ইন্টারেস্টিং প্লেস না, বা যদি হ্যাঁ হয় তাহলে বলবেন লাইক এই জায়গাতে চিড়িয়াখানা আছে, এই জায়গাতে অমুক স্পট আছে, এই জায়গাতে লেক আছে যেটা অন্য কোনো জায়গাতে নাই, এখানে অনেক সুন্দর টাইম স্পেন্ড করা যায়, সেটা বলবেন। আর আমি এখানে বলতেছি আই ফিল দ্যাট, আমি মনে করি দিস এরিয়া ইজ কোয়াইট সিমিলার টু আদার পার্টস অফ দি ক্যাপিটাল, যে এই জায়গাটা ঢাকা শহরের অন্য অন্য জায়গার মতোই সেম, এখানে তেমন কোনো পার্থক্য নেই। হ্যাভিং সেড দ্যাট মানে হাউএভার, এটা একটু হাই লেভেলের কোয়েসিভ ডিভাইস, এটাকে আমরা ইউজ করব। সো আমি একদিকে বলতেছি এই এরিয়া অন্য অন্য জায়গার মতোই, তাই না, মানে একটু খারাপ অ্যাঙ্গেলেই বলতেছি। সো হ্যাভিং সেড দ্যাট মানে কি, মানে এবার আমি এটাকে একটু ভালো বলবো, আমি আমার কথাটাকে ঘুরাই দিব। হ্যাভিং সেড দ্যাট ওয়েন ইট কামস টু সেফটি অ্যান্ড কমফোর্ট, দিস প্লেস ইজ এক্সিলেন্ট। আমি বলতেছি হাউএভার, যদি আমি সেফটি বা কনভেনিয়েন্স বা কমফোর্টকে বিবেচনা করি, এই জায়গাটা ভাই দুর্দান্ত। মানে এটা হয়তো ইন্টারেস্টিং প্লেস না, বাট এই জায়গাটা সেফ এবং আরামদায়ক। আপনারা চাইলে এই ক্লাসটা একটু দেখতে পারেন, আমি ভিডিও ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। আইএলটিএস স্পিকিং পার্ট 1 এর A to Z 10 থেকে 12 মিনিটের ভিডিও, ফ্রি থাকলে দেখে নেবেন। নেক্সট কোশ্চেন, হোয়াট ডু ইউ লাইক দি মোস্ট অ্যাবাউট ইউর হোম টাউন? আপনার এলাকার কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি প্রিয়? সো উত্তরটা কেমন হবে? হোয়াট আই লাইক দি মোস্ট ইজ দি বনশ্রী ওয়েলফেয়ার সোসাইটি। আমার এলাকার কি সবচেয়ে বেশি প্রিয়? এখানে একটা সংস্থা আছে যাদের নাম বনশ্রী কল্যাণ সংস্থা বা বনশ্রী ওয়েলফেয়ার সোসাইটি। তাহলে কেন আমার এত প্রিয়, এবার এটাকে ব্যাখ্যা করতে হবে। দে হ্যাভ প্রাইভেট সিকিউরিটি গার্ডস হু আর অ্যাকাউন্টেবল ফর আওয়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি। সো বলতেছি যে ভাই, এই কল্যাণ সমিতির প্রাইভেট সিকিউরিটি গার্ড আছে যারা রাত দিন আমাদের নিরাপত্তা দেয়। এটা কিন্তু আসলেই আছে। দে পেট্রোল মানে পাহারা দেয় আর কি, এলাকায় এলাকায় ঘুরে। আমরা বলি না পুলিশের পেট্রোল পার্টি, এই পেট্রোল হলো সেই পেট্রোল, এটা আবার অকটেন ডিজেল পেট্রোল না। দে পেট্রোল দি এরিয়া ডে অ্যান্ড নাইট সো দ্যাট উই ক্যান ফিল সেফ। বলতেছে যে তারা দিন রাত এই এলাকাটাকে পাহারা দেয়, যাতে এই জায়গাতে যে বাসিন্দারা আছে তারা যাতে সেফ ফিল করে। এরপরে প্রশ্ন, হোয়াটস ইউর ফেভারিট পার্ট অফ ইউর হোম টাউন? সো এটা আমরা বলতে পারি আই ডোন্ট ফাইন্ড এনি পার্ট মোর ফ্যাসিনেটিং দেন আদার্স। ওই যে আমি একটু আগে বলছিলাম, মনে আছে, আমার এলাকাকে আমার খুব একটা ভালো লাগে না, এটা ঢাকা শহরের বাকি জায়গার মতোই বলছিলাম। একই কথা ঘুরে ফিরে বলতেছি যে আমার হোম টাউনের কোনো পার্ট একটা আরেকটা থেকে খুব একটা আলাদা না, সবই একই রকম। ওই একই ব্লক, একই দোকানপাট, একই মানুষ, একই রকম স্কুল, মানে কোনো ফেভারিট হওয়ার মতো কোনো পার্ট এই জায়গাতে নাই। বাট বাট দিয়ে আমি কথাকে ঘুরাই দিব, বাট ক্লোজ টু বনশ্রী দেয়ার ইজ এ লেক নেমড হাতির ঝিল। কিন্তু বনশ্রীর কাছাকাছি একটা লেক আছে যেটার নাম হাতির ঝিল। আই জাস্ট লাভ দিস প্লেস অ্যাজ আই রিয়েলি এনজয় বোটিং দেয়ার। আমি এই জায়গাটাকে অনেক পছন্দ করি, কেন? কারণ আমি এখানে গিয়ে নৌকায় ভ্রমণ করতে পারি আর কি, ক্লিয়ার? আই প্রেফার ভিজিটিং দ্যাট প্লেস ওয়ান্স আ উইক টু রিলিভ মাই স্ট্রেস। আমি এই বনশ্রীর কাছাকাছি, ক্লোজ টু বনশ্রী, যে হাতিরঝিল নামক জায়গা আছে, এখানে আমি নৌকা বাই, এটা আমি সপ্তাহে একদিন হলেও করি। কেন করি? যাতে আমার ক্লান্তি দূর হয়। সো বলতে পারবো কোনো সমস্যা নেই। আমার বনশ্রীতে কোনো ফেভারিট এরিয়া নাই, বাট বনশ্রীর ঠিক পাশেই একটা লেক আছে, যে জায়গাতে গিয়ে আমি নৌকায় চড়তে পছন্দ করি। কেন? আমার ক্লান্তি দূর করার জন্য। তো আপনি যদি মনে করেন আপনার একদম এলাকাতেই কোনো একটা প্রিয় জায়গা আছে, আপনি এটাকে নিয়ে বলতে পারলে তো আরো ভালো। আমি যেটা বলছি এটাও সুন্দর আপনারা চালাতে পারবেন। নেক্সট কোয়েশ্চেন, ইজ দেয়ার এনিথিং ইউ ডিসলাইক অ্যাবাউট ইট? অবশ্যই খারাপ দুই একটা পয়েন্ট আপনারা নোট করে রাখবেন। আমরা বলতে পারি ট্রাফিক কনজেশন ইজ দি মোস্ট অ্যানোয়িং অ্যাসপেক্ট আই ফেস নাওএডেজ ইন মাই এরিয়া অর নেইবারহুড। আমি আমার এলাকাতে বর্তমানে যেটা সবচেয়ে বেশি খারাপ জিনিস ফেস করি, এটা হলো ট্রাফিক জ্যাম। সবচেয়ে ইজি বলা, তাই না? এখন বলতে পারি তাহলে এই ট্রাফিক জ্যামটা কেন হয়, এটাকে একটু ব্যাখ্যা করতে পারি। ওই যে আমাদের যে এগুলাকে কি বলে, অটো রিক্সা, তাই না সবাই? দি ইনক্রিজিং নাম্বার অফ ব্যাটারি পাওয়ার্ড রিক্সা হ্যাজ ইনক্রিজড সিগনিফিকেন্টলি। আমি বলতেছি যে ব্যাটারি চালিত যে রিক্সাগুলা, এগুলা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাইছে, যেটা কন্ট্রিবিউট করছে ট্রাফিক জ্যামে। আমি এখানে ট্রাফিক জ্যামের কারণটাকে উল্লেখ করে দিছি, এই অটো রিক্সাগুলার বৃদ্ধির কারণে এই ট্রাফিক জ্যামগুলা বাড়ছে। ইভেন দি ন্যারো এলএস, এলএস মানে সরু গলি, এটা কিন্তু ম্যাপের ভাষা, নোট করে রাখবেন। ইভেন দি ন্যারো এলএস আর ফিল্ড উইথ দিস ভেহিকলস।
এমনকি এই অপ্রয়োজনীয় ভেহিকেল গুলা দিয়ে বড় বড় রাস্তা না, ছোট ছোট গলিগুলাও জ্যামে পরিপূর্ণ হয়ে থাকে। লাস্টের এই জায়গাটা চাইলে বলতেও পারেন, চাইলে নাও বলতে পারেন। এখানে বলতেছি হাউএভার দিয়ে অতীতের কথা, মানে অতীতের আমি স্মৃতিচারণা করতেছি আর কি। হাউএভার 3 থেকে 4 বছর আগে দিস ওয়াজ এ পিসফুল এরিয়া দ্যাট অ্যাট্রাক্টেড মি দি মোস্ট। হাউএভার 3-4 বছর আগে এরকম ট্রাফিক জ্যাম ট্যাম ছিল না, এলাকাটা আরো বেশি শান্তশিষ্ট ছিল, যেটা আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করত। আর কারো যদি এই পিডিএফটা প্রয়োজন হয় সেক্ষেত্রে ভিডিওটাতে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন ক্লাসটা কেমন লাগছে বা সামনে আপনারা কোন টপিকে ক্লাস চান, এটা কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। করার পরে আপনারা যে কমেন্ট করছেন এবং সাবস্ক্রাইব করে লাইক দিচ্ছেন, এটার একটা স্ক্রিনশট আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে সেন্ড করে আপনারা লিখবেন হোম টাউন পিডিএফ প্লিজ, এটা দিয়ে রেখে দিবেন। আমি 24 থেকে 48 ঘন্টার ভিতরে আপনাদেরকে পিডিএফটা দিয়ে দিব। আর কেউ যদি আমাদের প্রাইভেট ব্যাচে 2 থেকে 3টা ফ্রি ক্লাস করে দেখে জয়েন করতে চান, সেক্ষেত্রে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01715427503, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের ব্যাচে 50টা লাইভ ক্লাসের সাথে সাথে গ্রামারের টেন্স, ভয়েস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এরকম বেসিক টপিকগুলো যেমন কভার করা হয়, ঠিক তেমনি অ্যাডভান্সড গ্রামার, রিলেটিভ ক্লজ, কম্পাউন্ড সেন্টেন্স মেকিং, কন্ডিশনাল সেন্টেন্স মেকিং, এগুলোকেও আমরা কভার করি। সেই সাথে কম্পিউটার বেসড আইএলটিএস এর স্টাইলে আমরা লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং চারটারই প্রত্যেকটা টপিক ধরে ধরে কভার করাই। রিডিং রিডিং ক্লাবে রিসেন্ট যে এক্সামে কম্পিউটার বেসড আইএলটিএস এর যে প্যাসেজগুলো আসতেছে আমি সেগুলাকে ধরে সলভ করাই, প্যাসেজটি সপ্তাহে একদিন। স্পিকিং ক্লাবে আমরা মাক্কার থেকে লাইভে স্পিকিং প্র্যাকটিস করাই। এটার সাথে প্যারাফ্রেজিং এর ক্লাস, আপনার ট্রু ফার্স্ট নট গিভেন এর ক্লাস, প্রত্যেকটা টপিকই আমরা কভার করবো ইনশাল্লাহ। রাইটিং ক্লাসের পরে রাইটিং ইভালুয়েশন থাকে এবং এটার ফিডব্যাক থাকে। সো কেউ যদি 2 থেকে 3টা ফ্রি ক্লাস করে জয়েন করতে চান আপনারা এই নাম্বারে নক দিতে পারেন, অথবা এই ভিডিওর যে পিন কমেন্ট বা ভিডিও ডিসক্রিপশনে গেলে আপনারা এইরকম একটা লিংক পাবেন, ক্লিক, এই লিংকে ক্লিক, এই প্রথম যে লিংক এটাতে ক্লিক করলেও সরাসরি আমাকে রিচ করতে পারবেন হোয়াটসঅ্যাপে। অথবা যদি 2 থেকে 3 মাস পরে বা এই মুহূর্তে না ভর্তি হয়ে আপনারা আরো কিছু ক্লাস করে তারপর জয়েন করতে চান, সেক্ষেত্রে যে ফ্রি ক্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপ এটাতে অ্যাড থাকতে পারেন। সেকেন্ড লিঙ্কটা, এখানে আমি প্রতি 9 থেকে 10 দিন পর পর একটা করে করে ফ্রি ক্লাস নেই। সো চাইলে 2-3টা ফ্রি ক্লাস করে দেখেও ভর্তি হতে পারবেন। এইখানে আমি জুম লিঙ্কটা দেই এই লিঙ্কে, সেকেন্ড যে লিঙ্কটা। এর বাইরে আমি ক্যামব্রিজ 21 এর রিডিং সলিউশনের প্লে লিস্ট, স্পিকিং এর একটা সুন্দর প্লে লিস্ট, কম্পিউটার বেসড আইএলটিএস এর প্লে লিস্ট, এগুলোও আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আর আপনারা এই মুহূর্তে স্পিকিং এর একটা প্লে লিস্ট দেখতে পারতেছেন, এই প্লে লিস্টের প্রথম 4-5টা ভিডিও চাইলে ফ্রি থাকতে দেখতে পারেন। আর এটার সাথে আরো কিছু ইউজফুল ভিডিওর লিংক আমি এখানে দিয়ে রাখলাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।